মুক্তিযোদ্ধা কোটাকে এমনভাবে দেখা হচ্ছে, আমার মনে হয় যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে শুধুমাত্র কোটার জন্য। প্রয়োজনে তাদের ভাতা আরও বাড়িয়ে দিন, তাদের চিকিৎসার জন্য আরও উন্নত ব্যবস্থা করুন, তাদের সন্তান নাতি নাতনিদেরকেও আরও যা কিছু প্রয়োজন হয় আপনারা তাদেরকে সরবরাহ করুন। ওটা দিয়ে তাদেরকে সম্মান দিতে হবে। এটির কোনো গ্রাউন্ড আমাদের সংবিধানেও নাই, এটির কোনো গ্রাউন্ড আসলে তাও নাই। আমরা চাচ্ছি আগামী 30 তারিখ পর্যন্ত ইতিমধ্যে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি কোনো ক্রমে আগামী 30 তারিখের মধ্যে ওটা বাতিল করা না হয় সেক্ষেত্রে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন, তিনি সুস্পষ্টভাবে তিনি এই কোটা পদ্ধতি যে পুনর্বহাল করা হলো তার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই শিক্ষার্থীদেরকে তিনি অসম্মান করেছেন, অপমান করেছেন। তিনি বললেন যে যে যারা মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল হওয়ার পরেও এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা নাকি স্বাধীনতার বিপক্ষে। তিনি তার জায়গা থেকে বলার চেষ্টা করলেন যে যেন এই তাদেরকে পুনরায় আবার যেন তাদেরকে অসম্মান করা না হয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো যে আপনি কি কেবলমাত্র এই বাংলাদেশের 2% মানুষের শিক্ষামন্ত্রী, নাকি আপনি সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী? আপনি বুঝতেছেন না যে এই বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী যে সিস্টেম সেটি হচ্ছে এই কোটা প্রথা। এই কোটা প্রথার কারণে এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থী তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাদের মনের যে ক্ষোভ, মনের যে রাগ সেটি আপনি বুঝতে পারছেন না। বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের অসম্মান করে না। মুক্তিযোদ্ধারা এই দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান। প্রয়োজনে তাদের ভাতা আরও বাড়িয়ে দিন, তাদের চিকিৎসার জন্য আরও উন্নত ব্যবস্থা করুন, তাদেরকে ভালো আবাসনের ব্যবস্থা করে দেন, তাদের সন্তান নাতি নাতনিদেরকেও আরও যা কিছু প্রয়োজন হয় আপনারা তাদেরকে সরবরাহ করুন। কিন্তু সরকারি চাকরিতে ওটা দিয়ে তাদেরকে সম্মান দিতে হবে, এটির কোনো গ্রাউন্ড আমাদের সংবিধানেও নাই, এটির কোনো গ্রাউন্ড আসলে তাও নাই। এটি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, মেধাবীদেরকে বিক্ষুব্ধ করে তুলছে। এটি আপনারা বুঝবেন, এটি আপনাদের বোধগম্য হবে, সেটি প্রত্যাশা করছে। আর যদি না হয় তাহলে আপনারা এই মুক্তিযুদ্ধের সন্তানদের বিরুদ্ধে যেভাবে করে সাধারণ শিক্ষার্থীদেরকে খেপিয়ে তুলছেন এবং মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, এটি খুব খারাপ একটি পরিণতি হচ্ছে। আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের জীবন দিতে গিয়েছিলেন, তারা জীবন নিয়ে ফিরবেন কিনা জানতেন না, তারা কখনো কোটার জন্য যুদ্ধ করে নাই। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান নাতিরা কখনো কোটা চায় না। তারা কোটার জন্য আন্দোলন করছে, কথা বলছে, আমি মনে করি তারা আর প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছে, অপমান করছে। এবং এই যে মুক্তিযুদ্ধ যে সার্টিফিকেট সেটির যে জালিয়াতি করে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা প্রমোশন নিচ্ছেন এবং বিভিন্ন সরকারি সেক্টরে চাকরি নিচ্ছেন, এগুলো কিন্তু প্রমাণিত সত্য বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। এই যে সিন্ডিকেট শত শত কোটি টাকার মুক্তিযুদ্ধ খাওয়া জালিয়াতি, এই মুক্তিযুদ্ধ কোটার দেওয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের এই ব্যবসা কিন্তু মাঠে মারা গিয়েছে। তারা আবার তাদের এই ব্যবসাটিকে পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু এই আন্দোলন করছে। আবারও বলছি, এই আন্দোলনকে সফল করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য মুক্তিযোদ্ধারা যেমন 1971 সালে যুদ্ধ করেছিলেন, ঠিক একইভাবে এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের সন্তান এবং নাতিরা প্লিজ আপনারা কথা বলুন। আপনারা মুক্তিযুদ্ধ কোটা যে বৈষম্যমূলক কোটা, এই কথাটি আপনারা তুলে ধরুন। এই আন্দোলনটি সফল করার জন্য আপনাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই যে আপনাদের ভয়েস রেজ করলে এই আন্দোলনটা সহজ হবে এবং দ্রুত সমাধান হবে এবং মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করার পথ সুগম করে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকার 7 কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু বার্ষিক প্রয়োজন করছে। আমি শিক্ষার্থীদেরকে বলবো যে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের আন্দোলনের মাঠে নামেন এবং আপসহীন থাকে সেই দাবি আদায় নিতে বাধ্য। আপনারা ভয় পাবেন না, আপনারা পিছু হটবেন না, রাজপথে থাকবেন। 2018 সালে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে, তোপের মুখে পড়ে কিন্তু সরকার এক প্রকার বাধ্য হয়েছিল কোটা পদ্ধতি বাতিল করতে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দীর্ঘদিন ভালোই ছিলাম এবং মেধাবীরা কিন্তু চাকরিতে সুযোগ পাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই কয়েকদিন আগে 2024 সালে হঠাৎ করে আবার সিদ্ধান্ত আসলো হাইকোর্ট যে কোটা পুনর্বহালের বিষয়টিকে আবার সামনে নিয়ে আসা হলো। এই খবরটি শোনার সাথে সাথেই কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমাদের কিন্তু হৃদয়ে এক প্রকার রক্তক্ষরণ হয়েছে। রাতে যখন তাৎক্ষণিকভাবে আমরা এই খবরটি শুনি
তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একসাথে জড়ো হয়ে এই কোটা পুনর্বহালের বিষয়টিকে কিন্তু আমরা প্রতিবাদ জানাই এবং তার পরের দিন একই ধারাবাহিকতা কিন্তু আমরা বিক্ষোভ মিছিল করি এবং আজকে তৃতীয় দিনের মতো কিন্তু আমরা আন্দোলন করলাম। অর্থাৎ কোনো ক্রমেই যেন কোটাকে পুনর্বহাল করা না হয়, কারণ এই কোটা আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি, মেধাবী শিক্ষার্থী রয়েছি, তাদের জন্য একটি বোঝা হিসেবে আমরা মনে করছি। এবং মুক্তিযোদ্ধা কোটাকে এমনভাবে দেখা হচ্ছে, আমার মনে হয় যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে শুধুমাত্র কোটার জন্য। আসলে যারা মুক্তিযুদ্ধ করে যারা এখন বেঁচে আছেন, আমার মনে হয় অনেক মুক্তিযোদ্ধারা অপমান বোধ করছেন এবং এমনভাবে এই বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে, মনে হয় যে মুক্তিযুদ্ধ তারা দেশের জন্য করেননি, কোটার জন্য করেছেন। সুতরাং এটি আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং মোট জনসংখ্যার প্রায় 97% মানুষের জন্য কিন্তু মাত্র 44% কোটা এবং বাকি 3% মানুষের জন্য 56% কোটা। অর্থাৎ কোটার বাইরে আমরা যারা রয়েছি, বোঝাই যাচ্ছে এটি আমাদের প্রতি কত বড় অবিচার, জুলুম, সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই বিষয়গুলোকে আমরা চাচ্ছি আগামী 30 তারিখ পর্যন্ত ইতিমধ্যে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি কোনো ক্রমে আগামী 30 তারিখের মধ্যে কোটা বাতিল করা না হয়, সেক্ষেত্রে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য যে কর্মসূচি দেওয়া দরকার সেটি দিতে আমরা বাধ্য হব। এবং সেটি হতে পারে সড়ক অবরোধ কিংবা আমরণ অনশনের মতো কর্মসূচিও ভবিষ্যতে আসতে পারে।